যেগুলো আগে হবার চান্স ওগুলো টেকা দরকার দেয়, যেগুলো আরো হতে বাসিবা বাদে হবার চান্স এরা আগে টেকা দরকার না। আপো সমাজের ধর্মীয় বস্তু হইব আমরা খানো যাই। তো আমি আপনার বিবেকের মধ্যে এই আহ্বান করলাম এই আয়াত দৃষ্টিতে। আর লোকে দুই কথা বললাম, আমরা দেশের পরিস্থিতি ভালো হওয়া এটা আল্লাহর নিয়ামত। পরিবেশ ভালো থাকা, যার ফলে আপনি ভালো সুন্নতি তরিকায় বিবাহ করতে পারেন, সুন্দর করে নামাজ পড়তা, ঈদ করতে পারেন, সুন্দর করে কুরবানি দিতা, আপনার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, এটা আল্লাহর নিয়ামত নাই? তো এটা যদি বললে নিয়ামত পাইয়া দিয়ে বাদে এগুলো বমিল্লান দালালিয়ার চক্রান্ত আর 2 নম্বর এমনকি 8, 9, 10 নম্বরে ঘোরা আরম্ভ করে দেয়। চান্স আছে না আল্লাহ এই নিয়ামত হারিয়ে নিয়ে আমাদের অশান্তি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলিয়ে দিতা চান্স আছে না? আছে। ও আপনারা ব্যবহার করলাম সুচিলা। এবারে আমি আয়াত তিলাওয়াত করলাম সূরা বাকারা, আয়াত হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ও দুটো অনুবাদ করিয়া আমার মাছ সমাপ্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হিকমত দান করেন। ওয়া মান ইউতাল হিকমা, আর যে ব্যক্তিকে হিকমত দেওয়া হলো বা দেওয়া হয়, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তো তাকে অনেক উত্তম জিনিস দেওয়া হলো, খায়রে কাসীর দেওয়া হলো। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর উপদেশ গ্রহণ করে না, নসিহত কবুল করে না কেউ একমাত্র যারা বুদ্ধিমান তারা ব্যতীত। যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে, নসিহত কবুল করে, ভালো কথা অ্যাকসেপ্ট করে, আর এরা ব্যতীত আর কেউ কবুল করে না। এই আয়াতটা একটু দরকার। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ফরমাইতা হিকমত এটা আল্লাহর দান। আল্লাহর অগণিত নিয়ামত আমরা পাইছি, তার মধ্যে একটা হলো হিকমত। আর আল্লাহ বল যে কেউ হিকমত পায় না, যারা আল্লাহ চাই তারে দেই। তার মানে আগে বুঝি আমরা হিকমত কি, তাহলে বুঝি আমরা কি কি বলাই ভাই মা বলা হইবা মানে এমনি না লিখাই দিতে বলবা। আমরা তো বাবা অবস্থা বলবা না, তো বাসি ভাই তার নাম আর জিও ডিস্টার্ব হইতো। ওই প্রধান রূপের ওয়ার্ক বেশ মজা লাগে গেছে। আর আমি কাটবা বাকি যেগুলো মুখ খালি আছে পুরো বলবো। একমাত্র তো আমরা বুঝি নাই না, তফসিরের কিতাব লেখছেন একমাত্র মানা ইয়াল ইলমুন নাফিউ, লাভদায়ক ইলম, ওয়াল আমালুস সালিহ, নেক আমল, ও ফাহমুল কুরআন, কুরআন বুঝার যোগ্যতা, ও তাদাব্বুরুহু ফিল কুরআন, কোরআনের কারীম নিয়ে ভাবনা করা, গৌর ফিকির করা, অনুসন্ধান করা, গবেষণা করা, জ্ঞান অন্বেষণ করা। বুঝবে না কথা? মাতনা দিদিকে ইয়া বুঝবে না? ওয়া ওয়াদউল উমুর ফিল মাওয়াদি'স সাহিহা, আর তাহিয়া প্রত্যেক ব্যাপারকে তার যথাস্থানে প্রয়োগ করা। এই 4-5টা জিনিসের নাম হইল হিকমত। ভাই বুঝছেন কিছু না? আবার আমি বলবো হিকমত খান নাম ইয়াল ইলমুন নাফি', যে ইলমে ফায়দা দেয়, ওয়াল আমালুস সালিহ, যে আমল নেক, ও ফাহমুল কুরআন, কুরআন বুঝার যোগ্যতা বা বুঝা, ও তাদাব্বুরুহু, কুরআন নিয়ে গবেষণা করা, গৌর ফিকির করা, ও ওয়াদউল উমুর ফি মাওয়াদি'হাস সাহিহা, আর যে কোনো বিষয়ে তার যথাস্থানে প্রয়োগ করা। এই 4-5টা বস্তুর নাম হলো হিকমত। ও আল্লাহ ফরমায় যে ইউতিল হিকমাতা মান ইয়াশা, এই নিয়ামত, এই হিকমত আল্লাহ যাকে চায় তাকেই দেয়, সবাই পায় না, সবকে দেওয়া হয়। আর এরপরে আল্লাহ ঘোষণা করেন ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা,
যে ব্যক্তিকে হিকমত দেওয়া হলো তাকে খায়রে কাসীর দিয়ে দেওয়া হলো, সেজন্য অনেক বালাই খাইল, অনেক মঙ্গলকর বস্তু লাভ করতে পারবো। এবারে আল্লাহ ভাই আমরা তো ভাই তার বালা বালা জায়গায় জায়গায় বিটা হয়ে লইয়া তুইছে, জমিন কিছু লইছিল 20,000 কোটি কি আর এখন বিক্রি তার 80 লক্ষ টাকা হল লইয়া বুদ্ধিমানকে ও জমিন 2.5 একর তুলে হুতিবাতে দিয়ে বুঝবাই বা কেমন বুদ্ধিমান নাই। আপনারা পুরানা কোয়ালিফাইড মানুষের বলতে পারবা, আমরা পড়ছি না, আমরা শিল্প কলে বুঝলো আমরা তাবাড়ি স্যার মাস্টার আলাউদ্দিন স্যার মরহুম আল্লাহ তাআলা রহমত করুক আমিন। আমার শিল্প শিক্ষক আসতা আলাউদ্দিন মাস্টার স্যার বলতো, আমরা তাবাড়ি স্যার তো গ্রাজুয়েট টিডিসি তো অনপড় হইতো, ইংলিশ বই দেখা সে নাকি স্বপ্নে বড় পাইছিল যে কালকে সকালে উঠিয়া তুমি যত টাকা অতিরিক্ত 80 টাকা পাবা, এই সারা টাকার মালিক তোমারে বানাইয়া দেওয়া হইব। ও বেটা সকালে উঠছে, উঠিয়াও চা না নাস্তা না তাকে তোকে মুখ হাত দৌড় করাও না, তুলছে দৌড় আঁটিলে দেশে তো আর কত মানুষ আঁটিনি, যদি দৌড় মারিতে বেশ টাকা আঁটলো, আঁটতে 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 শুরু করছে দৌড়, কখনো হাঁটা ক্লান্ত পরিশ্রান্ত হইয়া খাওয়ার লাগতো, সময় লাগবো গিয়া এই টাইমে আরো 1 কেয়ার হাঁটা লাগবো, টয়লেটও ওয়াশরুমও যাইতো, সময় লাগবো গিয়া এই টাইমে আরো 2 কেয়ার হাঁটা লাগবো। ও আঁটতে 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 এদিকে শরীরও ধরছে, মনও ধরছে, ক্লান্ত অবসান্তি পরিশ্রান্ত হয়ে গেছে, অবসাদ দেখা দিছে, বিকাল বেলা বেহুশ হয়ে থাকার জন্য পড়ছে গিয়া পড়িয়া কোনো মারা গেছে। তো লেওনেওয়ালা লেটরা যে সারা দিন আর রাত দৌড়িতে দৌড়িতে আড়াইয়া তোমারি ওই বুঝা গেছে মা এই আমাদের টাকা রয়েছিল না, এখন দামে বিকেল হয়েছে এটা জ্বালাই বেলাই দিতে এখন আমি বললাম না, কিন্তু আমি তো বুদ্ধির মাপকাঠি ঠিক করে লিখছো যে বড় বুদ্ধিমান মানুষ যে বড় দামি জায়গার মালিক এখন বলছে লইছিল কম দামে এখন দাম বাড়ি গেছে, আর যে ঠক খাইছে আপনি উপায় বুকার যে ঠকিছে ও বুদ্ধিমান ছি না, এই ঠকিছে নাই নির্বোধ, যে ঠক খাইছে নির্বোধ হইবা না, এর কোন আড়াইলা কোনবা বনেরা হেন কোন আড়াইলা কোন দিকে পাঙ্গে। তবে আল্লাহ নবী বুদ্ধিমানের সংজ্ঞা দিয়েছে কইলে হুজুরে ফরমায়া কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আহমাকু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে দিনদার বানায়, ধার্মিক বানায়, আল্লাহর হুকুমের পাবন আর অনুগত বানায়, আর বেকুব আর মৌতের পরের জীবনের লাগে আমল করে। আল্লাহর নবী ফরমায় ও মানুষ হইল বুদ্ধিমান। আর নির্বোধ যে মানে ইত্তাবা হাওয়াহু, তার চাহা তার কামনা মনোবৃত্তি আর বাসনার পিছনে দৌড়ায়, আর আল্লাহর উপরে বড় বড় আশা করিয়া বয়, বুঝবা এমনিও পাইব, এমনিও মাফ দিবা, ওই বইব আজে তুমি কোথায় মুগি ওটা আমি যাবি ধারণা রাখে বাদে যাবা নসিব হইব না, রাখে বড় দিবা এখানো দিবা জানুনি কিছু নাইলে উমরা করে আইয়া ঠিক হয়ে দিব, আমরা বলবো বাদে হজরটাকে আইয়া ও গাড়ি রাখিলেন, ও তার তারিখও লাগে বড় বড় আশা করে আর চলে মন মতো ওইটাই হইল আহমদ। ও ইকাম বুঝবেন নবীজির দেওয়ার ডেফিনেশন। তো আমরা বুদ্ধিমান হই বহুত বলাই ভাইয়াইছেন আল্লাহ বলতে ওমাই ইউতাল হিকমা, যারে কোরআনের জ্ঞান দেওয়া হইল, যারে কোরআনের মুআফিক আমল করার তৌফিক দেওয়া হইল, যারে ইলমে নাফি' দেওয়া হইল, যারে সুবুদ্ধি দেওয়া হইছে কোন বস্তু খানো প্রয়োগ করবেন, কোন জায়গা কোন মাপ মাতন, কোন ব্যক্তিরে কিভাবে দাম ইজ্জত দেন, কার কি অধিকার আছে কিভাবে ওটা আদায় করবেন, এই মানসিকতা যে পাইল, এই বুদ্ধি যে পাইল, নেক আমলের তৌফিক যে পাইল, আল্লাহ ফরমায় এইটা যারে দেওয়া হইল ফাকাদ তুতিয়া খাইরান কাসীরা, তারে খায়রে কাসীর অসংখ্য অগণিত বালাই আর মঙ্গল আর কল্যাণ দেওয়া হইল। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমাইতা এটা চূড়ান্ত সহিহ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তালিকার উল্লেখ করেছেন আর অন্যান্য কিতাব মারফুআন হাদিসের মারফু বলে উল্লেখ করেছেন কিতাব যে মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন যে ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালাই আর কল্যাণকর কোনো সিদ্ধান্ত লয় মঙ্গল পৌঁছাইবার কোনো ফয়সালা করই ও তারে আল্লাহ তাফাক্কুহ ফিদ-দ্বীন নসিব করই দ্বীনে ইসলাম ও সমাজ ইলমে ফিকহ ইলমে হিকমত যারে দান করই তার প্রতি আল্লাহর ভালো সিদ্ধান্ত হয় তো দেই এর লাগি ভালো আলিম ভালো ফকিহ ভালো মাসলা মাসাইলের মুহাক্কিক ইজাজ রাখনে वाला আলিম ওই টাকা বউ থাকে অ্যাকাউন্ট শুরু থাকে প্রপার্টি লো থাকে তবু আল্লাহর কসম বুঝুন জানি এর প্রতি আল্লাহর ফয়সালা ভালো সুবহানাল্লাহ যদি নবীর হাদিস সহিহ হয়ে থাকে এবং ইয়াকিনান সহিহ কথা বুঝছেন ভাই ও আমরা আইম্মা আর বাজে সাইজন আর ইমাম মুলাসি ইমাম আউজাই আলকামা হাম্মাদ বিন আবি সালমা সুফিয়ান ইবনে উয়াইনা সুফিয়ান আস-সাউরি শুবা ইবনে হাজ্জাজ ইমাম শাফি ইত্যাদি আইম্মা کرام লাইফ বিন সাআদ এদের নাম ভর্তি হাদিস কিতাবে কিন্তু তাদের প্রচলিত মতগুলা দুনিয়াতে এত বেশি তাদের প্রতিষ্ঠিত মতগুলা এত বেশি দেওয়া হইছে না বাকি সাইলো ইমামর যেভাবে দুনিয়া প্রতিষ্ঠা লাভ করছে প্রচারিত হইছে তার কারণ হলো এরা এক ময়দান আল্লাহ কায়েম করে দিলেইছলা তারা ভালো উপযুক্ত শাগির পাইলিছলা এরার জরিয়তে তারা ফতোয়া মাসাইলগুলো সারা দুনিয়া প্রতিষ্ঠা লাভ প্রচার লাভ করছে বাকিগুলো পাইছিল না আমি আরো 5 মিনিটের ভিতরে আমার কথা শেষ কথা চাইবো এই ইলমে হিকমত যেটা এটা আল্লাহ আইমা আরবারে বিশেষ করে দিয়েছে এরা ফাহমুল কোরআন ও তাদাব্বুরুল আফদল কোরআন বুঝা হাদিস বুঝার ভিতরে ঢুকে গেছে সনদ মতো হাদিস বর্ণনা করছেন খদিয়া ওটা বুঝা থামাই গেছে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শরহুল বুখারী উমদাতুল কারি ওখানে মধ্যে একটা হাদিস উল্লেখ করিয়া জিলদে আউয়াল একটা যে এই হাদিসটা কি ফুকাহায়ে কেরামে 52টা মাসলা আবিষ্কার করেছেন সুবহানাল্লাহ হাদিস একটা কিন্তু তারা কি মাসলা আবিষ্কৃত হইছে 52টা কোনটা কোটা আর হাদিস মাত্র এটা হলো হিকমত তারে আল্লাহ এটা দিছে তারে উতিয়া খাইরান কাসীরা অগণিত বালাই দেওয়া হয়ে গেছে আর তার প্রতি আল্লাহর বালাই সিদ্ধান্ত আছে ইবনে মাসউদ কথা বুঝছেন আপনারা তো হুনিয়া রাখো ইমামে আযম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরি তার মানে আল্লাহ নবী দুনিয়া থেকে তশরীফ নেওয়ার 70 বছর বা 68 বছর ধরে ইমামে আযম দুনিয়াতে আইছিল তার ওফাত হইছে 150 হিজরি 150 হিজরি ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা 13 বছর বাদে জন্ম হইছে 93 হিজরি অনলি 93 হিজরি তার ওফাত হইছে আবু হানিফার 9 বছর পরে 159 হিজরি ইমাম মালিক সাহেবের শাগির ওইলা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার আবার ছাত্র হইলা ইমাম আহমদ বিন মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে বছর ইমামে আযম আবু হানিফার ওফাত হলো 150 হিজরি ও বছর জন্ম হইছে ইমাম শাফিঈ তিন নম্বর ইমাম আর ইমাম শাফিঈর জন্ম অর্থাৎ আরো 14 বছর বাদে অর্থাৎ ইমাম আবু হানিফার ওফাত আরো 14 বছর বাদে 164 হিজরির জন্ম হইছে ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ও সাইদুল ইমামের হিসাব আমরা দেখি 164 হিজরির ভিতরে সাইদুলের জন্ম হইছে আই আমরা হাদিসের দিকে হাদিস শাস্ত্রের মধ্যে টপ অফ দা ওয়ার্ল্ড যে ইমাম আমিরুল মুমিনিন আপনি হাদিস বলা হয় জানে আর ওই লোকওয়ালা ইমাম বলা আসলে অবশ্য এতটা প্রচারিত হইছিল না বরং কেউ কেউ বইটা বুখারী শরীফ লেখবার আগে ইমাম বুখারীর আরো এক উস্তাদ হুমায়দি তাই লেখা আসলো এক কিতাব বুখারী মার্কা ওরকম কিন্তু ইমাম বুখারী শরীফ দুনিয়া দেওয়ার কারণে এই পরিমাণ শব্দ হইছিল যে আমার এখানে আর গ্রহণযোগ্যতা এখন আর থাকতো না কেউ কেউ বইটা হেলো অবাকর কারণ পর্যন্ত ওটা নিয়ে গেছে
তাহলে আমি দেখাই যে আরো বড় বড় আইমায় হাদিস হলো আসলো এই কথা সত্য বা অসত্য এতটা খুব শক্তিশালী সূত্র নয় সিরত লিগার যারা জীবন রচয়িতা তারা লেসন তো টপ অফ দা ওয়ার্ল্ড যে ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম আবার 156 হিজরি আর 206 হিজরি বা এর হলো তার বাদ চিন্তা করো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক হলো আবু হানিফার তো মা তো আবু হানিফার 150 দুনিয়া ছেড়ে গিয়া আছে এর বাদে দুনিয়া তাইছো 156 6 বছর পরে আর জন্ম 156 তাই ইমাম আযম আবু হানিফা 150 হয়েছে আর এর চাইতে 44 বছর পরে বা 46 বছর পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম আবু হানিফা জ্ঞান দুনিয়া থেকে এর 44 কিংবা 46 94 বা 96 চিন্তা করুন কত বছর আগে ইমাম বুখারী আগে ইমাম আবু হানিফা দুনিয়া থেকে গেছে এর বাদে পরশুরাম জানি ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম 260 হিজরি আবু হানিফার ওফাত 54 বছর পরে আর একজন মুসলিম ইমাম আবু দাউদ তার জন্ম 202 হিজরি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওফাত 52 বছর পরে আর একজন মুসলিম ইমাম তিরমিজি তার জন্ম 209 হিজরি ইমাম আযম আবু হানিফা দুনিয়া থেকে যাওয়ার 59 বছর পরে এক কথা আমরা বুঝাইলাম এই মুহাদ্দিসিনে কেরাম হলো দুনিয়া জন্ম হওয়ার আগে যে সাইদ ইমাম ফিকহ শাস্ত্র মশহুর সাইদুল দুনিয়া আইয়া কয়েকজন গেছে গিয়া আর ইমাম একমাত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পুরাপুরি পাইছেন ইমাম বুখারী আর বাকি ইমাম ওগুলো পাইছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বা এর আগে ইমাম মালিক বিন আনাস এর আগে ইমাম আযম আবু হানিফা কান নোমান হাজারো মাসাইল দুনিয়া আবিষ্কার করে দুনিয়া দিয়ে গেছেন আপনাদের লক্ষ্যের বিষয় হলো ইমাম আবু হানিফা এখানে কমিটি আসলো প্রায় 40 জন ফুকাহা ইমাম থাকতা যে মাসলা কোন হয়তো লগে লগে এই মাসলার উপরে গবেষণা আরম্ভ হতো ডিসকাশন আরম্ভ হতো ইনো হাদিসের ইমাম আসলা অভিধানের ইমাম লগাতের ইমাম হলো আসলা ফিকহের ইমাম হলো আসলা সবাই মিলে চর্চা করিয়া যে মাসলা একমত হইতা ও মাসলা সর্বসম্মতভাবে লেখা হইতো যে মাসলার দ্বিমত থাকতো প্রত্যেকের অধিকার ছিল এটা ইখতিলাফ বা মতানৈক্য সহ লেখা হইতো এইভাবে লেখি যে মজমুআতুল মাসাইল দুনিয়া লেখা হইছিল সেই কিতাব পরবর্তীতে আর প্রিন্ট হইছে না কিন্তু এই কিতাবের সমস্ত মাসাইল এই গেছে ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি যে আবু হানিফার শাগির এন 6 কিতাব জামে সহিহ জামে কবির সিয়রে সহিহ সিয়রে কবির মবসুত আর জিয়াদা এই 6 কিতাবের মধ্যে সমস্ত মাসাইলগুলো এই গেছে আলহামদুলিল্লাহ তার মানে আমি বুঝাইতাম যে ইমাম মুহাম্মদ কিন্তু ইমাম শাফিঈর উস্তাদ লক্ষ্য রাখো আবু হানিফার শাগির দিলে আবু ইউসুফের শাগির দিলে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র হইলা ইমাম শাফিঈ ফরমাইতরা হামালতু আন মুহাম্মাদিন বাকরান বাঈরিন মিন ইলমিন দুই উট বুঝাই পরিমাণ ইলম আমি ইমাম মুহাম্মদের কাছে হাসিল করছি আর ইমাম শাফিঈর শাগির দিলে ইমাম আহমদ আর ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শাগির দিলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অতএব এই কথা আমরা পাইছি যে আইম্মা আরবা বা ফুকাহা যে বেটার কথা আমি আগে বলছি মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাকিহু ফিদ্দীন আল্লাহ তাফাক্কুহু ফিদ্দীন ও ব্যক্তির আতা হয় যার ক্ষেত্রে আল্লাহর প্রফালাই ডিসিশন থাকে তো এই তাফাক্কুহ আল্লাহ রাব্বুল আলামিনে আর ইলমে হাদিস ও কোরআনের জ্ঞান আইম্মা আরবারে দিছো যারা আগে আগে উম্মতের হাজারো মাসাইল সমাধান করে দিয়েছে মগরে এই ময়দানে বিভিন্ন জাত খামার দরকার এর লাগি বহু সময় এগুলো হাদিস চর্চা করছে কিন্তু হাদিসের কিতাব লেখাটাকে অধিক গুরুত্ব দিছে মাসাইলের কিতাব আর ওইটির কথা আমি কইয়া লেসন নাইলাও না ইমাম মালিক সাহেবের লেখা কিতাব আছে মুয়াত্তা মালিক ইমাম আবু হানিফার ছাত্র মুহাম্মদ সাহেবের লেখা কিতাব মুয়াত্তা মুহাম্মদ ওই সময় লেখা হচ্ছে
ইমাম সুফিয়ান সৌরি লেখছেন জাওয়ামে সুফিয়ান, খুদ ইমাম আবু হানিফার শাগির্দ করে আবু হানিফার বরাত দিয়ে লেখছেন আসার ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম আবু হানিফা, মাসানিদে আবু হানিফা। কিন্তু হাদিস চর্চাটাকে চাইতেন সময়ের প্রয়োজনে ফেকারে অগ্রাধিকার দিয়েছিল, ওখানে হাইলাইট করছে মানুষের মাসলার আগে কথা ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হইল তার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হাদিসগুলো দুনিয়ার উম্মতের চর্চার মধ্যে রইত। এইটাই হাদিস ভিত্তিক ফিকহ চর্চা হইছিল আর এইটাই ফিকহ ভিত্তিক হাদিসের চর্চা হইছিল। তাই পরবর্তী যুগে আল্লাহ শহ শহ উলামা এমন জন্ম দিয়েছেন যুগে হাদিসের কিতাব আছে। ওই ইমাম বুখারী টপ, ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল-কুশাইরি, ইমাম সুলাইমান ইবনে আশরাফ আস-সাজিস্তানি, ইমাম আবু ইসা মুহাম্মদ আত-তিরমিজি, ইমাম ইবনে মাজাহ কাসবারি সহ শত শত আইম্মা কেরামের হাদিসের কিতাব পৃথিবীতে বর্তমান প্রিন্টেড আনপ্রিন্টেড প্রায় 42টা হাদিসের কিতাব বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ। তো এই হাদিসের চর্চা আর ফিকহ চর্চা দুইটা নবীর জমানার পরবর্তী থাকি নবীর জমানার থাকি চর্চা এই আইম্মা আরবা যে সাইজন এন্টারতে আল্লাহ তাআলা দুই বুজুর্গি দিয়েছে, একটা হলো ইলমে হাদিস আর ফিকহ সমন্বয় সাধন বান্দার মধ্যে আল্লাহ দিয়েছে। দ্বিতীয় কথা ইমাম আযম আবু হানিফা বা ইমাম শাফি মালিক তাই যে সময় হাদিসের তাকি মাসলা আবিষ্কার করা তখন বহুত হাদিস ডাইরেক্ট 2003 সালে তাই ফাইলেছে। বাদর জমানার আইম্মা আমি দেখাইছি 4 জন বা 6 জন এই আইম্মা আরবা তাই বয়সে কম ছোট 50 বছর 52 59 বছর বাদে জন্ম হইছিল। সুতরাং আইতে মাঝলার বিভিন্ন রাবিয়া ঢুকছই ঢুক থেকে বহুত হাদিস দুর্বল হইছে, ওই জয়ীফ আর কমজোর হচ্ছে। এতে বহুত হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কাছে কমজোর, ওগলি কমজোর ব্যক্তি সনদের ভিতরে ঢুকবার আগে এই হাদিস দিয়ে আবু হানিফা দলিল ইস্তেদলাল হয়ে দুই থেকে গিয়া কোথায় কেন বুঝতে পারছেন আপনারা? এই 59 বছরের ভিতরে কতজন মাঝে হামাইছই হামাইয়া কমজোর হইছে। এইটাই ঢুকবার আগে ইমামে আযম আবু হানিফা তার শাগির্দ হলে এই হাদিস দি মাসলা পায় করে গেছে। সুতরাং এখন বহুত হাদিস ইমাম তিরমিজির কাছে হইতো মানে কমজোর, ওগর ইমাম আবু হানিফার কাছে এটা একদম সহিহ। কারণ কমজোর যে কারণে হইছে এই কারণ জন্ম লইবার আগে আবু হানিফা এই দুই মাসলার ইস্তেদলাল করিয়া আছে। এর লাগে আমার ভাই হল এই আইম্মা আরবা আর হাদিসের ইমাম হল এই উম্মতের লাগে নিয়ামত, তার জরিয়তে আজকে আমরা শরীয়তের মাসাইল ভাইয়া নবীজির হাদিস ভাইয়া ও জমানা থেকে আমরা কিছু অবুঝ মানুষ খাড়া হইছি। আমরা এই দুইজনকে কন্ট্রাডিক্টরি বানাইলাম, আমরা আমার সংঘর্ষ বানাইলাম চাই যে আমরা ধর্ম কমজোর, নিয়ত দুর্বলতা, আমরা আমল কমজোরি, এইটা বড় বহুত আসর করিয়া আমার তো মনে হয় এটা অনেক সময় আগিয়ার চক্রান্ত হইতে পারে। যেভাবে আমারে বহু আগে একজন কইছিল যে ইহুদির পক্ষ থাকিও হাদিসের বহুত কিতাব ছাপাইবার চেষ্টা করা এবং ওটার মধ্যে ছোট ছোট তারতম্য আর পরিবর্তন আনার চেষ্টা করা। এলাকা আইন জাতীয় কনসেপ্ট যে মুহাদ্দিসিন আর ফুকাহায় মতানৈক্য দেখাইয়া উম্মতকে ভুল বিভ্রান্তি করা এটা কোন আগিয়ার সাজিশ ও হইতে পারে। আমার ভাই হল যুদ্ধ হল ওলামায়ে হক্কানি ওলামায়ে রহমানের লগে কন্টাক্ট রাখিয়া চলবা, ইনশাআল্লাহ দ্বীন ও ঈমান ইসলাম ও মুসলমানি আকীদা সালেহার উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারবো। আল্লাহ তাআলা আমরা তামামরে ইস্তিকামত ফিদ দ্বীন নসিব ফরমাতা হইল আমিন। এই কথা হইয়াও আমি আমার আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।